আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফিদে স্বাগতম। তো বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অনেক সাইটে কাজ করি। তো এই সাইটটা কতটুকু ট্রাস্টেড এবং কতটুকু এটা ট্রাস্টেড নয় তা আমরা কিন্তু জানতে চাই। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্যকে জিজ্ঞেস করতে হয়। তো অন্যকে জিজ্ঞেস না করে আমরা খুব সহজে অনলাইন থেকে আমরা জানতে পারি যে যে কোনো একটা সাইট এই সাইটটা ট্রাস্টেড কিনা। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই সাইটের কিন্তু রিভিউ আসে। তো রিভিউ দেখে বোঝা যায়, অনেকে জিজ্ঞেস করলে কিন্তু মিলে না। সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজ অনলাইন থেকে আমরা এই সাইটের বিষয়ে সম্পূর্ণ ডিটেলসভাবে জানতে পারি যে এই যে কোনো একটি সাইট এটা ট্রাস্টেড কিনা। অর্থাৎ আমরা যদি কাজ করতে চাই কোনো একটি সাইটে, সাপোজ আমরা কাজ করতে চাই, সেই সাইটটা ট্রাস্টেড কিনা তা আমরা ফার্স্ট অফ অল আমরা কিন্তু জানতে হয়। তো আজকে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যে সাইটে আপনারা খুব সহজে আপনারা যে কোনো ওয়েবসাইটের ডিটেলসটা জানতে পারবেন, অর্থাৎ এই সাইটের যে ট্রাস্টেড কিনা তার বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে যে কোনো একটি সাইটের আমরা সাইটটা ট্রাস্টেড কিনা তা আমরা কীভাবে দেখতে পারি। তো এই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাও। তো হ্যাঁ, আপনারা যারা মোবাইল দিয়ে কাজ করতে চান আপনারা মোবাইল দিয়েও সেম আপনারা চেক করতে পারেন। তো সাইটটার নাম হচ্ছে schemeadvisor.com, schemeadvisor.com। এই সাইটটা লিখে সার্চ করলে এরকম কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। তো এই সাইট থেকে আমরা খুব সহজে কিন্তু যে কোনো সাইটের আমরা কতটুকু ট্রাস্টেড এবং কতটুকু কি সম্পূর্ণ কিন্তু আমরা যে বিস্তারিত এই সাইট থেকে জানতে পারি। তো সাপোজ আমরা এই সাইট থেকে আমরা জানতে চাই, যেমন বয়েজ.com একটি সাইট আছে, মোটামুটি এই বয়েজ আমি একটা ভিডিও তৈরি করে দেখতে পারেন। এখানে কিন্তু আপনারা কীভাবে বয়েজ দিয়ে ইনকাম করতে হয় তা নিয়ে আমি বলছিলাম। তো এই সাইটটা আমরা দেখি কীভাবে কতটুকু ট্রাস্টেড কিনা এবং কীভাবে কি সম্পূর্ণ বিস্তারিত দেখি। আমরা এখানে সার্চ দিব, ওয়েবসাইট দিব এবং সার্চে আমরা ক্লিক করার পরে দেখুন চলে আসছে এটার ওভারভিউ, রিভিউটা চলে আসছে। এখানে রিভিউটা দেখেন, দিস সাইট ইজ স্কিম অর লিগেল, অর্থাৎ আপনার সাইটটা কিন্তু ভালো কিনা তা এখানে বিস্তারিত বলে দিয়েছে। এখানে দেখুন দ্য ট্রাস্ট রেটিং ইজ হাই, দ্য ট্রাস্ট রেটিং ইজ হাই মাস্ট বি সেফ, অর্থাৎ সাইটটা কিন্তু অনেক ভালো, অর্থাৎ ট্রাস্ট রেটিং ইজ হাই, সাইটটা বলছে এটা খুব ট্রাস্টেড এবং মাস্ট বি সেফ, এটা কিন্তু পুরোমতি সেফ কিন্তু এই সাইটে আমরা কাজ করতে পারি। তো বিস্তারিত আরও দেখি আমরা এখানে, হোয়াট ইজ ইউর ফিলিং অ্যাবাউট সাইটের সম্পর্কে আমরা ফিলিং দিতে পারি। এখানে দেখুন ট্রাস্টেডের বিষয়ের জন্য আসে, ট্রাস্টেড স্কোর কিন্তু 100 to 100, 100-এর মধ্যে 100 ট্রাস্টেড। এখানে একটু কম হতো। এখানে অনলাইনের প্রতিটা সাইট কিন্তু অনলাইন ভিত্তিক। তো অনলাইনের ভিত্তিকের হচ্ছে কিন্তু আমরা বেড এফেক্ট পাই বা কোনো রকম কোনো যদি মনে করি আমাদের কারো কাছে যদি মনে হয় যে না এই সাইটটা ভালো না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে কিন্তু রিভিউ দিয়ে থাকি। তো এই সাইটটা হচ্ছে এটাই যে কেউ বাদ রিভিউ দেয় বা আপনাদের মনে করেন সাইটটা ভালো লাগে না, সেক্ষেত্রে যে রিভিউটা দেয় সেটা কিন্তু কাউন্ট হয়। হওয়ার পরে এই সাইটটাই কিন্তু বলে দেয় যে এই সাইটটা ট্রাস্টেড কি না। তো এখানে কিন্তু বলে দিচ্ছে 100% ট্রাস্টেড, তো আমরা 100% ট্রাস্টেড হিসেবে কাজ করতে পারি। এখানে যদি আরও বিস্তারিত দেখছে, এখানে দেখুন বলেছে কাস্টমার রিভিউ অ্যাবাউট, কাস্টমার রিভিউ বলছে বেজ এত রিভিউ ক্ষেত্রে বলে দিছে। এখানে কিন্তু একটা রিভিউ এনে এটা কম রিভিউটা চলে আসছে। এখানে কি দিছে দেখুন, এখানে এটা সম্পূর্ণ আমাদের এখানে দেখিয়ে দেবে যে কি ওরা বলছে। এখানে দেখুন কমপ্লিট রিভিউ, এখানে রিভিউর বিষয়ে আরও বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখুন ফ্যাক্ট, এখানে র্যাঙ্কিং, মানে সবগুলো কিন্তু এই সাইট থেকে পেয়ে যাবেন। যেমন র্যাঙ্কিংটা দেখেন, এখানে র্যাঙ্কিংটা বলে দিচ্ছে, ব্যাকলিং দিছে, ডোমেইন এজ দিছে। দেখুন 25 ইয়ার্স ফ্রম নাও, বুঝতেই পারছেন অনেক আগের একটি সাইট, 25 ইয়ার্স ফ্রম নাও হয়ে গেছে, এখন পর্যন্ত চলতেছে। এই দেখুন সাইটের নাম, ডোমেইন, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া, হোস্টিং যা আছে সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। যারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে এই সাইটটা। তো আরেকটি সাইট যেমন অনলাইনে কিন্তু আমরা কাজ করি, এখানে আরেকটি সাইট আছে আমাদের, যেমন jobboy.com আমরা কাজ করি অনেকেই। তো jobboy.comটা আপনাদের দেখাই, jobboy.comটা কতটুকু ট্রাস্টেড কিনা। jobboy.com লিখে সার্চ করলাম, করার পরে এখানে দেখুন কি বলছে, লাইকলি টু বি লিগেল, অর্থাৎ এই সাইটটা কিন্তু 100% লিগেল সাইট। এখানে দেখুন ট্রাস্ট রেট ইজ হাই, ট্রাস্ট রেট কিন্তু হাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্টেড সাইট হচ্ছে 87, অর্থাৎ আপনারা 50-র উপরে যতটুকু যাবেন ততটুকু কিন্তু ট্রাস্টেড। এখানে বলছি আপনাদের যে যত সাইটের যত কাস্টমার বেশি হবে তত কিন্তু আপনার রিভিউটা কম আপ ডাউন করবে। তো এক্ষেত্রে বুঝতে পারছেন এটা কিন্তু অনেক আগের একটি সাইট, তারও বিস্তারিত আপনাদের দেখাবো যে এর সাইটটা আগের কিনা। তো এখানে দেখুন সাইটটা ট্রাস্টেড হচ্ছে 87% এবং 100%। তো এখানে আরও বিস্তারিত এখানে দেওয়া আছে, সম্পূর্ণ দেখতে পারেন। এবং আরেকটি আমরা দেখি, আমাদের যেমন অনলাইনে আমরা প্ল্যাটফর্মে আছি, যেমন fiverr.comটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা fiverr.comটা দেখবো যে এটা কিরকম ট্রাস্টেড। তো fiverr.comটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ফাইবার লিখে ক্লিক করলাম। এখানে দেখুন fiverr.com লিগেল অর স্ক্যাম, দিস সাইট ইজ এ প্ল্যাটফর্ম অর মার্কেট প্লেস। দেখুন বলে দিছে এখানে প্ল্যাটফর্ম অর মার্কেট প্লেস, উই কান্ট ইভ্যালুয়েট দ্য রিলেভেবিলিটি অফ এ ইন্ডিভিজুয়াল সেলস, প্লিজ রিড আওয়ার। কিন্তু এরা কিন্তু বিস্তারিত কিন্তু ওরা বলবে না, কারণ ওদের কিন্তু কাস্টমার গ্রান্টেড পার
মার্কেট প্লাস কিন্তু আছে। এখানে দেখুন ওদের ট্রাস্টেড রেটটা দেখতে পারি আমরা। ট্রাস্টেড রেটটা দেখেন এখানে 100 to 100। তাহলে বুঝতে পারছেন আমাদের ফাইবার যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের কিন্তু এই সাইটটা 100% ট্রাস্টেড সাইট। তো এরকম এইভাবে আপনারা দেখুন ট্রাস্টেড এই সাইটের সম্পূর্ণ বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। এখানে ফাইবারের রিভিউগুলো দেওয়া আছে, এখানে কোম্পানি বিষয়ে দেওয়া আছে এবং এখানে র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন। র্যাঙ্কিং কিন্তু এলেক্সা র্যাঙ্কিংয়ে 105-এ আছে এবং ব্যাকলিং আছে। তো এখানে 13 ইয়ার্স ফ্রম নাও 13 ইয়ার্স হয়ে গেছে। তো বুঝতে পারছেন অনেক পুরনো একটি সাইট। তো এই সাইটেও কিন্তু আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা বুঝতে পারছেন অনেক ভালো একটি সাইট এটা। তো এটা হচ্ছে একটি ফ্রিল্যান্সিং সাইট। তো এরকম আপনারা যে কোনো সাইটে আপনারা কাজ করতে চাচ্ছেন, আপনারা ফার্স্ট অফ অল এখানে আসবেন। আসার পরে স্ক্যাম অ্যাডভাইজারে আসবেন। আসার পরে এখানে যে কোনো সাইটের আপনার নাম লিখবেন। লেখার পরে আপনারা এখানে এর রেজাল্টটা পেয়ে যাবেন। যে সাইটটাতে কাজ করতেন সেই সাইটটা ট্রাস্টেড কিনা তা খুব সহজে আপনারা বুঝে নিতে পারেন। এক্ষেত্রে কারো কোনো পরামর্শের কোনো প্রয়োজন হবে না। আপনারা নিজেই কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন এই সাইট থেকে এই সাইটে কোনো একটি সাইটে কাজ করবেন কি না, বা সাইটের পসিবিলিটিটা কেমন তা আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যে আপনারা কীভাবে যে কোনো একটি অনলাইন বা যে কোনো একটা ওয়েবসাইটের বিস্তারিত আপনারা জানতে পারেন এবং এই সাইটটা লিগ্যাল কিনা। তো কাজ করতে হলে আমরা লিগ্যাল কিনা তা আমরা দেখি। তো এই সাইট থেকে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ওয়েবসাইটের বিষয়ে বিস্তারিত আপনারা জানিয়ে নিতে পারবেন এবং আপনারা কাজটা শুরু করতে পারেন বা আপনারা কাজ নাও করতে পারেন, সেটা আপনার বিষয়। এটা হচ্ছে আপনার সাইটের যে কোনো সাইটের আপনার রিভিউটা পেয়ে যাবেন খুব ভালো হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।